বাংলাদেশের যে ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, এইটা করার কোনো সাহস কোনো মানুষ দেখাতো না। আমি নাম নিলাম না, এই জন্য দুঃখিত। মুসলমানদেরকে আজ ঘায়েল করার জন্য দেশে ইসলাম যেন কায়েম হতে না পারে যত ষড়যন্ত্র করছে বিভিন্ন মুসলমান নামধারী। এই নামগুলো নিলে খুব ভালো হতো, কিন্তু নিতে পারলাম না। এই মানুষগুলো মনে করছে আমরা যদি এভাবে করতে থাকি এদেশে কোনোদিন ইসলাম কায়েম হবে না। না, আপনি ষড়যন্ত্র কত দূর যেতে পারবেন? মহা পরিকল্পনা নিয়ে বসে আছে। আপনি 9 বছর 13 বছর 17 বছরের ট্রেনিং নিয়ে যা করেছেন, একটা ট্রেনিং ও কাজে লাগবে না। মহা পরিকল্পনাকারীকে হযরত ইব্রাহিম বলেছিলেন, কাইফা আখাফু মা আশরাকতুম, আমি কেমন করে ভয় পাবো? তোমরা আল্লাহর সাথে শরীক করেই ভয় পাও না। আল্লাহর আইনের সাথে মানুষের তৈরি করা আইনগুলো তোমরা কায়েম করার জন্য চেষ্টা করো, ভয় পাও না। আর আমরা জমিন যার বিধান চালাবো, তার বিধান কায়েম করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদেরকে ভয় দেখাও, কোন কারণে ভয় পাবো? মালামি ওয়ানাজিল বিহি আলাইকুম সুলতানা, তোমাদের তো কোনো দলিল নেই, সব তোমাদের বানানো, খালি মুখের জোর আর চাপা। এই কথা বলে না কেন? সব চাপা আর মুখের জোর ছাড়া কোনো চরিত্র নেই। আর আমাদের পক্ষে দলিল আছে, একটা দুইটা না, 918টা এই কোরআনে। জালালাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। 918টা দলিল আমাদের পক্ষে আছে। তোমরা মনে করছো চাপা দিয়ে আমাদেরকে চাপিয়ে রাখবে? জীবনেও দমন করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন দমন করতে পারে নাই, তার সন্তানদেরকেও দাবিয়ে রাখা যাবে না। আমি আশা করছি মেন কথা বুঝে ফেলেছেন। এজন্য সত্যের অনুসন্ধানকারী হওয়া লাগবে। 1 নম্বরে কেউ যদি তাকওয়াবান হতে চায়, মুত্তাকি হতে চায়, 1 নম্বরে তাকে সত্যের অনুসন্ধানকারী হওয়া লাগবে। 2 নম্বরে যদি সত্য কোনোদিন সে পেয়ে যায়, মুত্তাকি হওয়ার জন্য তাকে সত্য কবুল করা লাগবে, গ্রহণ করা লাগবে। এমনকি বহু মানুষ বুঝে হোক না বুঝে হোক নিজেদের সম্পদগুলো তারা এক কেন্দ্রিক কাউকে দিয়ে অন্য পক্ষকে ফাঁকি দেয়। আমার কথার অর্থ হয়তো অনেকে বুঝে ফেলেছে। এটা বুঝে হোক না বুঝে হোক যারা করেন, ছেলের নামে সব লিখে দিলেন, মেয়েকে ফাঁকি দিলেন। অনেকে মনে করে যে ফাঁকি দিচ্ছি এ কারণে নামাজ রোজা তো করি, এ আর কি মানে নামাজ রোজা যে আল্লাহর বিধান, সম্পদগুলো সন্তানাদের ভেতরে ভাগ করতে হবে, এটা আল্লাহর বিধান। কোরআনে কারিমে আল্লাহ বিধানগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে জানিয়েছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর নির্ধারিত সীমানা। আমা ইয়াতিউল্লাহ ওয়া রাসূলুহু ইয়াদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তাদেরকে আল্লাহ প্রবেশ করাবে এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, চিরকাল সেখানে তারা থাকতে পারবে। আর এটাই মহা সফলতা। সূরা নিসার ভেতরে এসেছে, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার বিধান শোনার পরে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে আমি আগুনে প্রবেশ করাবো, এরাও চিরকাল থাকবে। আর এটা অপমানজনক জায়গা শাস্তির জন্য। এটা বাংলা অর্থ আমার মনে হয় শুনিয়ে আপনি বুঝে ফেলেছেন আল্লাহ কোন প্রেক্ষাপটে এই কথাগুলো, এত বড় কঠিন কথা বললেন। জমি জায়গা ভাগ করার বিষয়গুলো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছিলেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। হাযযিল উনসায়াইন দেওয়া আছে। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, তোমাকে না, কম আছে, তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছে। এবং ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে, সবাই এর মুখাতেব। এইজন্য ইউসি এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। তোমাদের সবাইকে আল্লাহর নির্দেশে তোমাদের এক ছেলে যা পাবে, 2 মেয়ে তাই পাবে। এই বিধান কার বলেন তো? কিন্তু যারা অনেক শিক্ষিত মানুষকেও দেখি, অনেক গ্রাম্য মানুষ তো আছে যারা এটা মনে করে যে আমার ছেলেকে আমি ধনী বানিয়ে রেখে গেলাম। আপনার ছেলে যে ধনী থাকবে তার গ্যারান্টি আছে? আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ ফারিদাতাম মিনাল্লাহ। তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমরা জানো না যে কে তোমাদের উপকারী।
আপনি সন্তানকে ধনী বানিয়ে রেখে গেলেন একজনকে ফাঁকি দিয়ে, ওই সম্পদ ওর কাছে থাকবে আপনাকে গ্যারান্টি কেউ দেয়নি, আর এটা থাকবেও না। অবৈধ কোনো কিছু করে গেলে এমন একটা অসুখ আল্লাহ মনে করেন চাপিয়ে দেবে, যা সম্পদ রেখেছিলেন সব বিক্রি করে আরো কিছু যোগ করা লাগবে। এরকম রোগ দেশে নেই, আমি পেয়েছি, বহু মানুষের সাথে মিশেছি দুনিয়ায়। এই জন্য এই কাজ কেউ করবেন না, আল্লাহ যেহেতু নিষেধ করছেন। এই ওয়ারিস যারা জমি জায়গা ভাগ করার কথা বলতে বলতে আল্লাহ তিলকা হুদুদুল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর নির্ধারিত হদ, সীমানা, বর্ডার। এই বর্ডার গুলো কেউ যেন ক্রস না করে, এরকম বর্ডার আছে পরা কোরআনের ভেতরে 500। কত আমাদের বাংলাদেশে বর্ডার কয়টা বলেন তো? দেখি বর্ডার কয়টা? 34টা। 34 না 32? হ্যাঁ 32টা। এতগুলো বর্ডার যদি আপনি ক্রস করতে চান, পাসপোর্ট যদি না থাকে, ভিসা না থাকে, আপনাকে মনে হয় মামার আদরে ঢুকতে দেবে না? আগে ছিল, কিন্তু এখন আর নেই। যেহেতু প্রত্যেকটা দেশের সীমানা করা আছে, বর্ডার দেওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে চলার জন্য 500টা বর্ডার দিয়েছে। এই বর্ডারের কাছে যখনই যাবেন, আপনার যদি ঈমান থাকে, আপনি যেন থমকে যান, দাঁড়িয়ে যান। এই কাজগুলো যারা করে তারা যেন আজকের আলোচনা শোনার পরে আপনি ওই জায়গায় স্টপ হয়ে যান, দাঁড়িয়ে যান, আল্লাহ যেন কবুল করেন, আমিন। সুতরাং ওই সমস্ত আনন্দগুলো করলে কোরআনের সাথে যেহেতু মেলে না, আমরা এরকম কোনো আনন্দে আগামীতে যেতে চাই না। ঈদের আনন্দ চলছিল, যতটুকু করেছেন আমার বিশ্বাস বাংলাদেশে হয়তো সীমানা পার হয়ে গেছে অনেক ক্ষেত্রে। যারা আমরা সীমানা পার করি না, বর্ডার ক্রস করি না, এই মানুষগুলোই এই ময়দানে এসেছে। যারা মমতাজের গানের অনুষ্ঠানে যেত তারা এখানে আসে না, আর ওরকম মানুষ এখানে আসেও না। আসে এখানে যারা আসবে, এসেছে, আমার বিশ্বাস এই মানুষগুলো জান্নাতি। কারণ নবীজির ভাষা, এটা যদিও ফুটবল খেলার ময়দান, কিন্তু এটা এখন জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ। এই জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না। কথা বুঝতেছে? কারণ জান্নাতের একটা নিয়ম হচ্ছে, কেউ যদি জান্নাতে একবার যেতে পারে, কোনোদিন আল্লাহ তাকে বের করে দেয় না, আর সে বের হতেও চায় না। চিরকাল মানুষ জান্নাতে থাকবে, বৈশিষ্ট্য আল্লাহ এভাবে দিয়েছেন বানিয়ে। কোন মানুষ জান্নাত থেকে বের হতে চাইবে না, আল্লাহ বের করেও দেবে না। রব্বুল আলামিন বলেন, এমন বাগান বানিয়েছি, ওই জান্নাতের ভেতরে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। এই পৃথিবীতে এমন কোন জায়গা আপনি পাবেন না যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। চাবেন, এরপরও দেরি হবে। কি কথা বললেন? প্রধানমন্ত্রী এখন যিনি আছেন, কোনো কিছু চাইলেই সঙ্গে সঙ্গে পাবে না, চাবে, নিয়ে আসতে দেরি হবে। কিন্তু জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, মনের ভেতরে কামনা আসলেই সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে। নবীজি বলেন, কোন মানুষ যদি জান্নাতের ভেতরে, নহরের ভেতরে যায়, হঠাৎ একটা মাছ লাফ দিয়ে এসে, আপনার ডিঙ্গি, নৌকা, জাহাজ যায় বলেন, আসবে, এসে বলবে, আল্লাহর বান্দা, আপনাকে আমাকে খেতে চান? মনের ভেতরে যদি কামনা আসে যে মাছটা খেতে পারলে ভালো হতো, সঙ্গে সঙ্গে রান্না হয়ে আপনার সামনে চলে আসবে। মানুষ মাছটা খাবার পরে যখন কাঁটাগুলো ফেলে দেবে, ওগুলো আবে মাছের রূপান্তরিত হয়ে লাফ দিয়ে নদীর ভেতরে যাওয়ার সময় বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আপনি সুখে থাকেন, আমি বিদায় নিলাম। এটার নাম জান্নাত। আল্লাহ মানুষকে এটাই স্মরণ করাতে চায়, বান্দা বান্দি যত উপরে ওঠো না কেন, সব সময় এই চিন্তা করবা যে মরা লাগবে। এই চিন্তাটা যার ভেতরে যত বেশি বদ্ধমূল হবে, ওর দুনিয়ার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। আমি যত উপরে উঠি না কেন, আমি যেহেতু একেবারে এমপি পর্যন্ত হয়ে গেছি, এখন এই দেশের সর্বোচ্চ আর একটা ধাপ আছে, মন্ত্রী, এরপরে আর নেই। আমি যত উপরে উঠি না কেন, এই চিন্তা যদি আমার থাকে যে আল্লাহ আমার মরা লাগবে, আমার দ্বারা দুর্নীতি করা সম্ভব না।